জন্য এত কিছু করা, সেই বৃন্দাবনের জন্য মাত্র 2টি পত্র। মনে মনে ভাবছে যে বৃন্দাবনের জন্য এলাম দ্বারকাতে, রাধা নাম গাইলাম, কৃষ্ণের সঙ্গে দেখা করতে আসলাম, সেই বৃন্দাবনের জন্য মাত্র 2টি পত্র। প্রভু তুমি তোমার লীলা দেখিয়েছো, আর আমি এবার আমার লীলা দেখাবো। শোনো প্রভু, তুমি নেমন্তন্ন পত্র করেছো নিজের ইচ্ছে মতো, এবার আমি কি করবো জানো প্রভু? মনে মনে বলছে। তবে শোনো প্রভু, বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গিয়ে আমি কি করবো জানো? আমি নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেব তারে। নয়নে দেখিব যারে, নেমন্তন্ন দেব তারে। নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে। কারো বাকি, কারো বাকি, কারো বাকি রাখবো না কই আমি তারে। কারো বাকি, কারো বাকি রাখবো না কই আমি। কারো বাকি রাখবো না কই আমি। নারদ মুনি মনে মনে বলছে, ওগো প্রভু গো, বৃন্দাবনে গিয়ে আমি নয়নে দেখিব যারে, নিমন্ত্রণ দেব তারে। যাকেই চোখে দেখতে পাবো তাকেই বলবো, এই যে শুনছো, কৃষ্ণ করবে প্রভাসযোগ্য তোমাদের নেমন্তন্ন যেও। যাদেরকে দেখতে পাবো, শুনছো, কৃষ্ণ করবে নেমন্তন্ন, তোমরা যেও। এইভাবে নেমন্তন্ন করে করে দিয়ে আসবো। যেই না নারদ মুনি মনে মনে এই কথা ভাবছে, কৃষ্ণ মনে মনে এবার নারদ মুনিকে বলছো, ও নারদ কি ভাবছো? নারদ মুনি বলে, না না প্রভু, তেমন কিছু ভাবছি না। কৃষ্ণ বলছে, শোনো নারদ, তুমি কি ভাবছো কাউকে বলার দরকার নেই, তবে আমি তোমায় বলছি শোনো, তুমি মনে মনে যাহা যাহা ভাবিতেছ বৃন্দাবনে গিয়ে কিন্তু তুমি তাহা তাহাই করিও। নারদ মুনি বলল, প্রভু এই না হলে তোমার লীলা, তুমি তো সবই জানো, তাই প্রভু গো এবার আশীর্বাদ দাও, আমি যাই নেমন্তন্ন করতে। আজ ভগবানের চরণে প্রণাম করে নারদ মুনি চলে যাচ্ছে নেমন্তন্ন করতে। প্রথমে গেল কার কাছে? প্রথমে গেছে আজ ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে নেমন্তন্ন পত্র দিয়ে তারপরে গেছে বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে নেমন্তন্ন পত্র দিয়ে তারপরে গেছে আজকে শিবের কাছে। আরে যেই না শিবের হাতে নেমন্তন্ন পত্রখানি দিয়েছে, যেই না ভোলানাথের হাতে নেমন্তন্ন পত্র দিয়েছে, অমনি আজ ভোলানাথ করেছে কি? ভোলা নাচিতে লাগিল, ভোলা নাচিতে লাগিল, নেমন্তন্ন পেয়ে ভোলা নাচিতে লাগিল, ভোলানাথের হাতে নেমন্তন্ন পত্র দিয়েছে, আজ ভোলানাথ উদ্দণ্ড নৃত্য শুরু করেছে। যেই না উদ্দণ্ড নৃত্য করেছে, আজ পৃথিবী যাই 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 অবস্থা। মনে মনে দেবতারা ভাবছে, আরে বাবা ভোলানাথ নৃত্য করছে, তার মানে ভোলানাথের তাণ্ডব নৃত্য। কি হলো কি হলো, তাণ্ডব কেন করছে? সমস্ত দেবদেবী স্বর্গরাজ্যের যত যত দেবদেবী ওই ভোলানাথের কৈলাসে এসে জড়ো হয়ে গেছে। যেই না জড়ো হয়ে গেছে, নারদ মুনি মনে মনে ভাবছে, তো মেঘলা চাইতেই যাও। যদি আগে জানতাম তাহলে ব্রহ্মার কাছে বিষ্ণুর কাছে না গিয়ে আগে ভোলানাথের কাছেই আসতাম। যাই হোক, এসে যখন পড়েছে তখন আজকে একযোগে স্বর্গরাজ্যের যত যত দেবদেবী সবাইকে নেমন্তন্ন করো। এবার ভোলানাথ নৃত্য কেন করলো? নৃত্য কেন করলো? হরি বল। কারণ ভোলানাথকে কেউ কোনোদিন নেমন্তন্নই করেনি, কেউ কোনোদিন নেমন্তন্ন করেনি। কেন? কারণ ভোলানাথ হচ্ছে বাবা ভোলা, একা যায় না। নেমন্তন্ন করেছে বাবা, একা যায় না। কেউ যদি নেমন্তন্ন করে একা যায় না, ভূত প্রেত দৈত্য দানব সবাইকে সাথে নিয়ে যায়। আবার ভালোতে যায় না, টলো মলো টলো মলো টলো মলো করতে করতে যায়। ভয়ে কেউ নেমন্তন্ন করে না। এমনকি শিবের শ্বশুর মশাই দক্ষ রাজা যেদিন যজ্ঞ করছিল সেদিন সবাইকে নেমন্তন্ন করেছিল, আসতে সবাইকে নেমন্তন্ন করেছিল, কিন্তু একমাত্র বাদ দিয়েছিল কাকে? ভোলানাথকে, তার আদরের ছোট জামাইকে। শিবকে কিন্তু কোনো নেমন্ত্রণ পত্র দক্ষ রাজা দেয়নি, করেনি। কিন্তু আজকে কৃষ্ণ শিবকে নেমন্তন্ন করেছে, আর সেই নেমন্তন্ন পত্র পেয়ে নারদকে
নিমন্ত্রণ পত্র কে পাঠিয়েছে? শ্রীকৃষ্ণ পাঠিয়েছে। বাবা বাবা বাবা, মানে কৃষ্ণের যজ্ঞ আমরা সবাই যাব? বাহ, ঠিক আছে ঠিক আছে, আমি সময় মতো চলে যাব। শিববিহীন কোনো যজ্ঞ হয় না।